নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। নিশ্চয়ই এই ছবিটা দেখে সবাই বুঝতে পেরেছো যে আমি কি রেসিপি নিয়ে এসেছি। তবুও আমি বলছি, আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমি এই বাগান থেকে কিছু কচু শাক কেটে আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি এই কচু শাকটাকে ছোট ছোট করে কেটে নেব। আমি এই কচু শাকটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই কচু শাকের গায়ের থেকে কোনো রকম ছাল আমি তুলব না। একটা কারণ কচু শাকের ছাল যদি তুলি সেক্ষেত্রে কচু শাকের আঠালো ভাবটা কেটে যাবে এবং সেদ্ধ হতে দেরি হবে। এখন তো প্রায় আমরা কচু শাকের কথা ভুলেই গেছি। আগে দিদিমা অথবা ঠাকুমাদের প্রায় দেখতাম কচু শাক কেটে এনে কচু শাক বানাতে। তো কচু শাকটা বাঙালিদের জন্য একটা মুখে লেগে থাকে, তার উপরে যদি ইলিশ মাছের মাথা দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমার কচু শাক প্রায় কাটা কমপ্লিট। দেখো আমি কিভাবে কচু শাকগুলো কেটেছি। একই রকমভাবে আমি কচু শাকগুলোকে কেটে নিলাম। এই দেখো আমার কচু শাকগুলো কাটা হয়ে গেছে। এবার চলো গিয়ে দেখা যাক আমি কিভাবে কচু শাকটাকে রান্না করি। প্রথমে গ্যাসটাকে ধরিয়ে আমি একটা হাঁড়ি বসিয়েছি এবং তার মধ্যে কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন তো কচু শাকের তো দেখাই পাওয়া যায় না, তবু আমরা গ্রামে থাকি তো ওই জন্যে এখনও কিছু কিছু জায়গায় কচু শাক আছে, আমরা শাকও খেতে পাচ্ছি। আর কচু শাক এমন একটা খাবার যে এর স্বাদ জন্য কখনোই ভুলতে পারি না। তো হ্যাঁ, এবার আমি 15-16টা মতন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিচ্ছি। লবণটা আমি এখন একটু অল্প পরিমাণেই দেব, কারণ পরে আমি মনে করে লবণটাকে স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারবো। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো যেটুকু প্রয়োজন সেটুকু আমি একেবারেই দিয়ে দিচ্ছি, কারণ পরে আমি হলুদ গুঁড়োটাকে আর অ্যাড করতে পারবো না। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে কচু শাকগুলোকে ঢেকে দেব। যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচু শাক করবো, সেহেতু কচু শাকটা সেদ্ধ হতে থাক, এর মধ্যে আমি ইলিশ মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে সেটাকে ভেজে নেব। তো এই যে আমার ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিলাম। তারপর সেটাকে হাত দিয়ে ভালোভাবে মাছগুলোর গায়ে মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো মাছগুলোর যাতে বাদ না পড়ে। এরপর আমি আবারও আরেকটা ওভেন জ্বালালাম এবং তাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে ওই তেলেই আমি কচু শাকটা রান্না করব, ওই জন্যে আমি তেলটা একটু বেশি দিচ্ছি। এরপরে তেলটা গরম হতে দিয়ে আমি একটু কচু শাকগুলোকে নাড়িয়ে নিচ্ছি যাতে কচু শাকগুলো নিচে লেগে না যায়। কচু শাক থেকে তো প্রচুর জল ওঠে, ওই জন্যে এতে আলাদা করে কোনো জলের প্রয়োজন হয় না। কচু শাক যে জলটা ওঠে সেই জলেই কচু শাকগুলো সেদ্ধ হয়ে যায়। আবারও সেটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এর মধ্যে আমার তেলটা গরম হয়েও গেছে। আমি এবার এক এক করে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে বাইরের দিকে বেশ মেঘ হয়েছে, জানি না বৃষ্টি হবে কি না। তো বৃষ্টি যদি হয় তাহলে তো খুবই মজা, কারণ বৃষ্টির দিনে ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো রেসিপি মানে খুব ভালোই, তার মধ্যে যদি কচু শাক হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এইভাবে আমি এক এক করে ইলিশ মাছের টুকরোগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
ইলিশ মাছের টুকরোগুলো সব দেওয়া হয়ে গেলে আমি একটু খুন্তি দিয়ে সেগুলোকে একটু নাড়িয়ে নেব, যাতে সব মাছগুলো তেলের মধ্যে ঠিকঠাকভাবে যেন গিয়ে দিতে পারি। ওইদিকে ইলিশ মাছটা ভাজা হচ্ছে, আমি এইদিকে কচু শাকগুলোকে আবারও একটা চামচের সাহায্যে ভালোভাবে চেপে চেপে একটু দেখছি যে কতটা কি সেদ্ধ হয়েছে। আবারও ঢেকে দিলাম, কারণ কচু শাকটা একটু সেদ্ধ হতে দেরিই হয়, ওই জন্যে ঢাকা দিয়ে দিয়ে সেটাকে রান্না করতে হয়। এর মধ্যে আমার মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার মাছগুলোকে অন্য পিঠে করে উল্টে দিচ্ছি। এতে মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না, অল্প একটু দু পিঠ লাল লাল হলেই তুলে নেওয়াই যায়। আমার মাছগুলো উল্টে দেওয়ার পরে প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি এবং মাছগুলো ঠান্ডা হয়ে গেলে আমি নোড়ার সাহায্যে ওগুলোকে একটু থেতো করেও রেখে দেব। এবার আমি তেলের কড়ার ওভেনটা নিভিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমার কচু শাকটা এখন একটু সেদ্ধ হতে বাকি আছে। দেখুন কেমন জল উঠেছে, এই জলটাকে আমাদের আরেকটু কমিয়ে নিতে হবে। এবং দেখো খুন্তি দিয়ে কচু শাকগুলোকে আমি ভালোভাবে ঘুটে দিচ্ছি, যাতে কচু শাকগুলো সবগুলো যে সেদ্ধ হয়েছে কি সেটা আমরা দেখার জন্যে। এইভাবে ভালোভাবে ঘুটে নিলাম কচু শাকগুলো, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবার একটু কিছুক্ষণ পরে তুলে আবারও একটু নাড়াচাড়া করে দেখছি, না কচু শাকগুলো এবার আমার প্রায় সব সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটু পরেই নামিয়ে নেব। একটু ঢেকে রেখেছিলাম গরম ভাপটা বসার জন্য, তো গরম ভাপটা বসে গেছে। এবার আমি ওটাকে একটা পাত্রে ঢেলে নেব। আমার প্রথমে একটু ঢালতে অসুবিধা হচ্ছিল, যে কিভাবে ঢালবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কারণ যখন দিয়েছিলাম তখন তো এক হাঁড়ি হয়ে গেছিলো কচু শাক, এবং সেটা সেদ্ধ হয়ে জল উঠে এখন একটুখানি হয়ে গেছে। ওই জন্য এখন মনে হচ্ছে পাত্র বড় হয়ে গেছে, কচু শাক একটুখানি হয়ে গেছে। শেষমেশ আমি কচু শাকটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এরপর আমি আবারও কড়াই যে তেলটা ছিল মাছ ভাজা তেল, সেই ওভেনটাকে আবার জ্বালিয়ে দিয়ে একটু গরম হবার জন্যে ওয়েট করলাম। তেলটা যেই গরম হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে ফোড়ন দেওয়ার জন্য যে জিনিসগুলো রেখেছিলাম সেগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেজপাতাগুলো তেলে দিয়েছি, সেটাকে আবার ভালোভাবে একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এখানে 3টে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা রেখেছি, সেটাকেও দিয়ে দিলাম। আর 1 টেবিল স্পুন পাঁচফোড়ন রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটাকে ভালোভাবে নাড়িয়ে একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দিলাম, যাতে একটু গন্ধটা বার হয়। একটু ভাজা গন্ধ যখনই বার হচ্ছে, সেই মুহূর্তে আমি এই থেতো করে রাখা মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কারণ পাঁচফোড়নের একটা আলাদা গন্ধ থাকে, লঙ্কার একটা আলাদা গন্ধ, তেজপাতার একটা আলাদা, সেই গন্ধটা যখন একটা সব মিলে যখন সুন্দর একটা গন্ধ বার হয়, তখনই এই মাছের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। এরপরে সেদ্ধ করে রাখা কচু শাক সেগুলো আবার কড়াইতে দিয়ে দিলাম। দেখো বন্ধু, সেদ্ধ করে রেখেছি, অনেকটাই জল উঠেছিল, সে জলটা তো কমিয়ে রেখেছিলাম, তবুও মনে হচ্ছে এখন অনেকটাই জল আছে। এই সময় আমি গ্যাসের ওভেনটাকে কিন্তু হাইতে দিয়ে রেখেছি, কারণ যেহেতু অনেকটাই জল, তো এই জলটা মারতে একটু অনেকটাই সময় লাগবে, সেই জন্য একটু গ্যাসের জোরটা দিয়ে রেখেছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথার সাথে কচু শাকটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই দেখো কেমন জল উঠেছে। এরপরে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা কম বেশিও হতে পারে।
আবারও চিনির সাথে কচু শাকটাকে ভালোভাবে নাড়িয়ে বা মিশিয়ে নিলাম। হ্যাঁ, এবার আরও কিছুক্ষণ রাখার পরে আমার কচু শাকটা প্রায় রান্না শেষ হয়ে যাবে। আবারও আমি একটু ঢাকনা দিয়ে কচু শাকটাকে ঢেকে দেব। যে জলটুকু আছে সেই জলটুকু যাতে শুকিয়ে যায়। এবার আবারও ঢাকনা তুলে দেখলাম, দেখো জল আমার প্রায় শুকিয়েই গেছে। আমার কচু শাকটা দেখো পুরো আঠালো হয়ে গেছে, একটুও জল নেই। এবার আমি কচু শাকটা পুরো রেডি। আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে এই কচু শাক সত্যি অসাধারণ লাগে। তো আপনারা খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই ভিডিওতে আমার কথাবার্তা হয়তো অনেক রকম ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা করে দেবেন। আর আমি চেষ্টা করব যে নিজেকে আরও ইমপ্রুভ করার।